ফিলিপিন্সের ইমিগ্রেশন সম্ভবত বিশ্বের সবচেয়ে কঠিন ইমিগ্রেশন, যারা নিজেদের দেশে সব থেকে বেশি মেয়েদের বিদেশ যাওয়ার আগে এয়ারপোর্টে আটকে দেয়। দেখুন এখানে ডেটা দেখাচ্ছে গত এক বছরে 32,000-এরও বেশি ফিলিপিন্সের মেয়েকে বিদেশে যেতে দেয়নি ফিলিপিন্সের অভিবাসন দপ্তর এয়ারপোর্টে আটকে দিয়েছে। এবং সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এদের মধ্যে 99% সেই সব মেয়েরা ছিল যাদের কোনো রকম মানব পাচার হচ্ছিলই না, কিন্তু শুধুমাত্র সঠিক কাগজ না দেখাতে পারার জন্য আটকেছে। এদের মধ্যে এরকমও প্রচুর আছে যারা বৈধভাবে ফিলিপিন্সে বিয়ে করেও নিজের বউকে অবধি ফিলিপিন্সের বাইরে নিয়ে যেতে পারেনি, কারণ ওদেরকে এয়ারপোর্টে অভিবাসন দপ্তর আটকে দিয়েছিল। বাট যতগুলো চ্যানেলে ফিলিপিন্স রিলেটেড বাংলা ভিডিও আছে, কোথাও দেখতে পাবেন না ফিলিপিন্সের মেয়ের এয়ারপোর্ট পেরোনোর অভিজ্ঞতা আছে। এ কটা তথ্য এখানে দেব, একটু মন দিয়ে দেখবেন, কারণ প্রতিটা তথ্য ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেওয়া। আমার বান্ধবী এবং বর্তমান স্ত্রী কোনো রকম ঝামেলা ছাড়াই সহজে কিভাবে অভিবাসন দপ্তর পেরিয়ে আসতে পেরেছে। সো তোমাকে কি কি কাগজ ইমিগ্রেশন থেকে জিজ্ঞেস করেছিল? হোয়াট ডকুমেন্ট ইমিগ্রেশন আস্ক ইউ? CFO, both bank statements, SENOMAR, affidavit of support. তাহলে এই কাগজগুলো সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো তুমি এয়ারপোর্টে দেখিয়ে জাস্ট ইন 2 মিনিট, রাইট? 2 মিনিট এবং 3 মিনিট Yes. ইউ পাস ইমিগ্রেশন। Yes, suddenly. এবার বলি কাগজগুলো কিভাবে তৈরি করবেন। এক্ষেত্রে বলে রাখি, আপনার আগে ফিলিপিন্স ভ্রমণ করার অভিজ্ঞতা না থাকলেও বা কখনো বান্ধবীর সাথে দেখা না হলেও শুধুমাত্র ফেসবুক বা অন্য কোনো অ্যাপে আলাপ করলেই এই কাগজগুলো রেডি রাখলে খুব সহজেই নিজের দেশে নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে ফিলিপিন্সের বান্ধবীর ট্রিপ স্পন্সর করে নিজের টাকায় দেশে নিয়ে যাওয়ার জন্য আপনাকে দেশ থেকে একটা ইনভাইটেশন লেটার বা আমন্ত্রণ পত্র পাঠাতে হবে, সাথে আপনার পাসপোর্টের কপি এবং এফিডেভিট অফ সাপোর্ট, মানে আপনি যে আপনার বান্ধবীর সব খরচ বহন করতে রাজি তার একটা প্রমাণপত্র নোটারির কাছ থেকে বানিয়ে নিতে হবে। এবার এই কাগজগুলো কুরিয়ারের মাধ্যমে আপনার বান্ধবীর কাছে ফিলিপিন্সে পাঠাতে হবে। সব কাগজ হাতে পাওয়ার পর আপনার পাঠানো এফিডেভিট অফ সাপোর্ট নিয়ে নিজের এলাকার সিটি হলে গিয়ে কানা সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। এটা এক ধরনের সার্টিফিকেট যা করতে মাত্র 60 পেসোর মতন লাগে। সিটি হলে জমা দিলে 1 সপ্তাহের মধ্যে কানা সার্টিফিকেট দেবে, যেটা নিয়ে ডিএফএ বা ফিলিপিন্সের বিদেশ মন্ত্রকের অফিসে আপনার বান্ধবীকে জমা দিতে হবে অ্যাপোস্টিলের জন্য। কারণ অ্যাপোস্টিল না করলে ফিলিপিন্সের অভিবাসন দপ্তর কোনো কাগজই বৈধ হিসেবে ধরবে না। খরচ খুব কম, 100 পেসো। আর সিটি হলে কানা নেওয়ার সময় আপনার বান্ধবীকে সিনোমার বা অবিবাহিতের প্রমাণপত্রটা নিতে বলবেন, যাতে এফিডেভিট অফ সাপোর্টের সাথে এই কাগজও অ্যাপোস্টিল করতে পারে ডিএফএ থেকে। সো এগুলো হলে দেশে আপনার কাছে আসার জন্য সব বৈধ কাগজ তৈরি হয়ে যাবে। এই কাগজগুলোর সাথে শুধু কনফার্ম রিটার্ন টিকিট এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টও নিতে বলবেন, কারণ ফিলিপিন্সের অভিবাসন দপ্তর এগুলো চেক করেও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট পাঠাতে পারেন। এই লিস্টের সব কাগজ যদি আপনার বান্ধবীর কাছে থাকে তাহলে আর অভিবাসন দপ্তর আটকাতে পারবেন। এবার আসি, যারা বিয়ে করেছেন এবং দেশে আনতে চান তারা কি করবেন। আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে ফিলিপিন্সের বাইরে দীর্ঘ সময় থাকার কথা ভাবছেন, তাহলে আপনার ওয়াইফের পাসপোর্টে সিএফও স্টিকার থাকা খুব জরুরি। জাস্ট সিএফওর এই ওয়েবসাইটে গেলেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এবার আপনাদের রিলেশনের সব প্রমাণ এবং সিএফওর সেমিনার অ্যাটেন্ড করলে আপনার স্ত্রী সিএফও সহজেই পেয়ে যাবে, যা পরে অভিবাসন দপ্তরের জন্য রেডি রাখা জরুরি। আগে ট্যুরিস্ট ভিসাতেও সিএফও কম্পালসারি ছিল, বাট লাস্ট কিছু মাস ট্যুরিস্ট ভিসাতে আর সিএফও লাগছে না। সো ভিডিওটা এখানে শেষ করছি।